বৈশাখের মেলা, বৈশাখের ঝড়, বৈশাখ নিয়ে কত কিছু শুনেছি, কিন্তু বৈশাখী চিকেন কখনো শুনেছেন? শোনেননি মনে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব বৈশাখী চিকেন, নতুন একটা রেসিপি। চলেন শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে নিয়েছি পরিমাণ মতো মাংস, অর্থাৎ মুরগির মাংস। এরপরে এখানে হালকা লবণ, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে টক দইয়ের পরিবর্তে সেই যে দুধটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু টক দইয়ের কাজ করবে। আপনাদের বাসায় যদি টক দই থাকে আপনারা টক দই দিতে পারেন। ভালোভাবে মেখে একপাশে রেখে দিব। অন্য সাইডে কড়াইয়ে কাঁচামরিচ ভেজে নিলাম। তারপরে এর মাঝে পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিব ভালোভাবে। এরপরে ব্লেন্ডারে দিয়ে দিব, দিয়ে সব কিছুকে একসাথে মিক্সড করব। এর মাঝে আবার দিয়েছি জিরা, সাদা ফল, এলাচ। সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে আসলে দেখবেন যে এরকম একটা স্মুথ হয়ে আসবে। তারপরে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ এবং তেজপাতা। আপনারা এখানে চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেই যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে হালকা পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে মিক্সড করে নিব। এখন দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া। দুইটাকেই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মাঝে আবার দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু কালারটা খুবই ভালো আসে এবং স্বাদটাও অনেক ভালো হয়। এরপরে আম্মু আদা রসুন বাটাটাও দিয়ে দিল। এ পর্যায়ে আম্মু আমাকে হেল্প করছিল, কারণ এক হাতে ভিডিও করা খুবই কষ্টকর। তারপরে সেই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে মিক্সড করে নেব। নিয়ে হালকা একটু পানি দিয়ে কষাতে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আবার ঢাকনাটা তুললেই দেখব অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনা তুলে দেখব এরকম তেল ছেড়ে দিয়ে এসেছে উপরের দিকে। তারপরে ঝোলের জন্য পানি দেব। এখানে খুব একটা ঝোল রাখিনি আমরা, পরবর্তীতে উঠিয়ে নিয়েছি, অর্থাৎ খুবই গা মাখা মাখা করে রেখেছিলাম। খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। মুরগির মাংস আমার একদমই পছন্দ না, কিন্তু এটা খেয়ে বারবার খেতে ইচ্ছে করবে, এত মজা হয়েছিল। বাসার সবাই খুব পছন্দ করেছে। আপনারাও চাইলে বাসায় এরকম সুন্দর একটা রেসিপি ট্রাই করতে পারেন, খুবই মজা। আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন যে পেঁয়াজটা না ভেজে, অর্থাৎ ব্লেন্ড না করে, না পিষে নিয়েই এটা রান্না করবেন, মজা হবে অনেক, আসলে না। এটার মেইন উপকরণটাই হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে ব্লেন্ড করে বা পিষে নিয়ে তারপরে তরকারির মাঝে দেয়া। এতে করে স্বাদটা অনেক ভালো আসে। আর ভাজা পেঁয়াজের অর্থাৎ বেরেস্তার গন্ধ, স্মেল, মানে সব কিছু এত ভালো আসে, এর জন্য হয়তো আরও এত মজা লেগেছে। আমি কাঁচামরিচ দিয়ে খেয়ে নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।